মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রত্যেকটা মেডিকেল অ্যাসপিরেন্টদের একটা স্বপ্নের পরীক্ষা, প্রত্যেকের একটা ইমোশন মেডিকেল, যারা একদম রিয়েল মেডিকেল অ্যাসপিরেন্ট। কিন্তু অনেকেই একদম রিয়েল মেডিকেল অ্যাসপিরেন্ট হওয়ার পরেও, অনেক বেশি পড়াশোনা করার পরেও মেডিকেলে একটা সিট পায় না। তো কি ভুল করার কারণে তোমার মেডিকেল মিস হতে পারে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আর এই ভিডিওটা হতে যাচ্ছে 2023 ব্যাচ এবং 2024 ব্যাচ, অর্থাৎ ফার্স্ট টাইমার অ্যান্ড সেকেন্ড টাইমার উভয়ের জন্য। যেহেতু আমি দুইবারের এক্সপিরিয়েন্স, তাই আমার এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন ছিল অ্যান্ড আমি কি ভুল করেছি, যেই ভুলগুলো তোমরা করলে তোমাদেরও মেডিকেলটা মিস হতে পারে। তো আজকে এই নিয়ে থাকছে ভিডিও। আশা করি ভিডিও সবার কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি তাহসিন নাওয়ার মেহেক বর্তমানে পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং। তো শুরুতেই যেটা বললাম যে আজকের ভিডিওটা হতে যাচ্ছে মূলত 2023 এবং 24 ব্যাচের মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য। প্রথমেই বলে নেই হচ্ছে আমি 2022 ব্যাচ এবং আমি দুইবার মেডিকেলে ট্রাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি হয়নি। তো এই মেডিকেল জার্নিতে আমি কি ভুল করেছিলাম এবং তোমরাও যদি এই ভুলগুলো করে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য মেডিকেলে চান্স পাওয়াটা অনেক বেশি কষ্টকর হবে। প্রথমেই আসি হচ্ছে 2024 ব্যাচ, অর্থাৎ যারা ফার্স্ট টাইমার। আমার ফার্স্ট টাইমের ক্ষেত্রে আমি একটা প্যান্ডেমিক সিচুয়েশন ফেস করে আসছি। 2020 সালে যখন আমরা এসএসসি পরীক্ষা দিই, তারপর থেকে মূলত প্যান্ডেমিক সিচুয়েশনটা শুরু হয় অ্যান্ড দেন 2022 পর্যন্ত মোটামুটি ছিল। তো আমার প্রিপারেশন একদমই বাজে ছিল। আমি এইচএসসিও খুব বাজে প্রিপারেশনে দিয়েছি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে আমার সময় অনেক কম ছিল এবং আমি পড়াগুলো ভালো করে কভার করতে পারিনি, যার কারণে আমার প্রচুর গ্যাপ ছিল। এখন বলি তাহলে আমার কি ভুল ছিল। প্রথম ভুল ছিল হচ্ছে আমি পড়া প্রচুর জমিয়ে রাখতাম, যে এটা আমি আজকে পড়লাম, আচ্ছা আমার টার্গেটটা পূরণ হলো না, আমি এটা কালকে পড়বো। তো এভাবে করে আমার প্রচুর পড়া জমে গিয়েছিল, যার কারণে মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে আমার কাছে সব কিছুই এলোমেলো মনে হতো। তো তোমরা যদি এই ভুলটা করো যে আমি পড়াটা জমিয়ে রাখবো বা আমি এটা পরে কভার করব, তাহলে কিন্তু তোমাদের জন্য মেডিকেলে চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন হবে। এবার আসে হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমার ক্ষেত্রে ছিল হচ্ছে আমি টাইমটা একদমই ম্যানেজ করতে পারতাম না। কোচিংয়ে আমি মোটামুটি শেষের দিকে ভর্তি হয়েছিলাম, মানে একদম যখন পরীক্ষা কাছাকাছি ওই টাইমে ভর্তি হয়েছিলাম, যার কারণে আমার টাইম ম্যানেজমেন্টটা অনেক বাজে ছিল। আমি প্রথমবার এক্সাম দেওয়ার সময় আমি ফুললি কমপ্লিট করতে পারিনি, প্রায় 88টার মতো আমি টাচ করতে পারছিলাম, কজ আমার টাইম ম্যানেজমেন্টটা ছিল না। একদম শুরু থেকে আমি অনেক চেষ্টা করেছিলাম যে টাইমটাকে ঠিকঠাক মতো আমি ম্যানেজ করবো, বাট এটা হয়নি। তো তোমাদের ভিতরে যদি এমন ভুল থাকে বা তোমরাও যদি এই ভুলটা করো যে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, তাহলে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে টেকা অনেক বেশি টাফ। এবার আসে হচ্ছে পয়েন্ট নাম্বার 3, বি কনফিডেন্ট। অলওয়েজ তোমাদেরকে কনফিডেন্ট হতে হবে। তোমাদেরকে এটা ভাবা যাবে না যে ওনারা অনেক বেশি পড়ছে, ওরা চান্স পেয়ে যাবে, আমি মনে হয় চান্স পাবো। তুমি নিজে যতটুকু পড়ছো তোমাকে এইটার উপরেই কনফিডেন্ট হতে হবে। কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম না, যার কারণে আমার কিন্তু ফার্স্ট টাইম মিস হয়। এই মেজর 3টা কারণ যদি তোমার মধ্যে থাকে অ্যাজ আ ফার্স্ট টাইম, তোমার জন্য কিন্তু মেডিকেলে চান্স পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে। তাই এখন যেহেতু 2 মাসের মতো সময় আছে, তাই আমি বলবো এই টাইমটায় নিজেকে রিকভার করো। না হলে কিন্তু নিজের এই স্বপ্নের জায়গাটা যখন তুমি ধরতে পারবে না, তখন ঠিক কতটা খারাপ লাগে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তাই নিজেদেরকে এখনই তৈরি করো, যেহেতু 2টা মাস সময় আছে, ইটস এ হিউজ টাইম তোমাদের সমস্ত পড়াশোনাটাকে মেকআপ করা অ্যান্ড সেই সাথে টাইমটাকে ম্যানেজ করা। এবার আসে হচ্ছে সেকেন্ড টাইমের, অর্থাৎ 2023 ব্যাচ। আমি সেকেন্ড টাইম ছিলাম অ্যান্ড সেকেন্ড টাইমার হওয়ার পর আমি কিন্তু প্রচুর পড়েছি অ্যান্ড এত বেশি পড়ছি, লাস্ট টাইমে আমি যখন কোয়েশ্চেন পেপার হাতে পাই তখন আমি এতটুকু কনফিডেন্ট ছিলাম যে 5 নম্বর কেটে হয়তো বা ডিএনসি আমি ক্র্যাক করতে পারবো না, বাট সলিমুল্লাহ সরার দিতে আমার চান্স হবে। কজ আমি বইয়ের পেছনের যে এমসিকিউগুলো থাকে, হাজারিনাক স্যারের বই, আমির ইসাক স্যারের বই,
মাজিদা ম্যামের বই, তারপর হাসান স্যারের বই, অ্যান্ড আমাদের যে জুলজি স্যার, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, সরি, গাজী আজমল স্যারের বই। তো এই প্রত্যেকটা বইয়ের পেছনের এমসিকিউগুলো আমি পড়ছি, একদম আমার আর অন্য কোনো পড়াই ছিল না, শুধু ওগুলোই পড়ে গেছি আমি। তারপর যখন আমি মানে কোয়েশ্চেন পেপারটা যখন হাতে পাই, তখন দেখি যে সবটাই আমার কমন, কিন্তু আমার কিন্তু চান্স হয়নি। চান্স না হওয়ার কারণটা বলি, অ্যাজ এ সেকেন্ড টাইমার আমি প্রচুর চেষ্টা করছি। যারা সত্যিকারের মেডিকেল অ্যাসপিরেন্ট থাকে তারা আসলে, এবং তারা যদি সেকেন্ড টাইমার হয়, প্রত্যেকটা স্টুডেন্ট প্রচুর পরিশ্রম করে। যারা সেকেন্ড টাইম বর্তমানে করতেছো, তোমরা নিজেরাও দেখতেছো যে কী পরিমাণে পরিশ্রম করে মানুষ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার কী কী ভুল ছিল, এবং আমার এই ভুলগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে আমি বলবো এখন থেকেই সতর্ক হও। প্রথম হচ্ছে, আমরা কোচিংয়ে যারা ভালো মার্কস পাই তারা এই মার্কসটা পাওয়ার পর অনেক সময় দেখা যায় যে খুব মানে একটু ওভার কনফিডেন্ট হয়ে যায় যে আমি তো কোচিংয়ে ভালো করতেছি, আমি তাহলে মনে হয় মেডিকেল একদম খুবই ভালো করবো, আমার মেডিকেলের চান্স হয়ে গেছে। এই জিনিসটা ভাবা থেকে দূরে থাকতে হবে, কারণ কোচিং আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পূর্ণটাই আলাদা। ওইটা একটা সেক্টর, এটা একটা সেক্টর। এই আমরা যখন কোচিংয়ে পরীক্ষা দিই মাথা পুরো ঠান্ডা রেখে পরীক্ষা দিই, কিন্তু এই 1 ঘন্টা আসলে যে যার মাথা যত বেশি ঠান্ডা রাখতে পারবে তার চান্স পাওয়ার পসিবিলিটি ততই বেশি। এবার হচ্ছে সেকেন্ড যেই কাজটা, সেটা হচ্ছে ওই ফার্স্ট টাইমারদের মতোই টাইম ম্যানেজমেন্ট করাটা শিখতে হবে। তোমাকে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে এক্সাম দিয়ে তোমাকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। এবার আসে হচ্ছে থার্ড, সেটা হচ্ছে তোমাকে সবার থেকে একটু আগায় থাকতে হবে। যেমন তুমি শুধু হাজারিনাক স্যারের বই, আমির ইসাক স্যারের বই, মাজিদা ম্যামের বই, হাসান স্যারের বই, তারপর গাজী আজমল স্যারের বই, শুধু এগুলো পড়লেই হবে না, তোমাকে অন্যদের থেকে আরেকটু আগায় থাকতে হবে। সেই ক্ষেত্রে তোমরা পড়তে পারো হচ্ছে অন্যান্য রাইটারদের বইয়ের পেছনের এমসিকিউ বা ইম্পর্টেন্ট কিছু লাইনস, যেই কাজটা আমি করিনি। আমি শুধু এই একটা রাইটারের ওপরেই ডিপেন্ডেন্ট ছিলাম যে আমি শুধু এগুলোই পড়ব। তো যেহেতু আমাদের কোশ্চেন একটু বাইরে থেকেও আসছিল, তাই আমার কাছে মনে হয় যে অন্যান্য রাইটারের বই থেকেও তোমাদেরকে ইনফরমেশনটা কালেক্ট করে সেটা পড়া উচিত, নয়তো মেডিকেলে চান্স পাওয়ার পসিবিলিটি আসলেই অনেকটা কমবে। এবার আসি হচ্ছে চতুর্থ পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদেরকে পরীক্ষার হলে মাথা অনেক বেশি ঠান্ডা রাখতে হবে। এটা শুধুমাত্র সেকেন্ড টাইমারদের জন্য না, ফার্স্ট টাইমারদের জন্য আমি বলবো যে যখন তোমরা কোয়েশ্চেন পেপার হাতে পাবে, প্রশ্ন সহজ হোক আর প্রশ্ন কঠিন, তোমার জানার ভেতরে হোক বা জানার বাইরে, সবসময় তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, বাট ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। আমি যখন প্রশ্ন হাতে পাই তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি তো চান্স পেয়ে যাব। এটাই ছিল হচ্ছে আমার চান্স না পাওয়ার মেইন কারণ, বিকজ আমার প্রত্যেকটা কোয়েশ্চেন একদম কমন ছিল, বাট আমি চান্স পাইনি। তার কারণ আমি ওভার কনফিডেন্ট ছিলাম। যখন আমি কোয়েশ্চেন হাতে পেয়ে প্রশ্নটা দেখে যখন আমি আনসার করা শুরু করি, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি অপশানগুলো আমার চেনা, বাট কোয়েশ্চেনটা অচেনা। আবার কিছু কিছু এরকম ছিল যে কোয়েশ্চেনটা চেনা বাট অপশানগুলো অচেনা। এর কারণ ছিল হচ্ছে আমার ওভার কনফিডেন্ট। তো এই ওভার কনফিডেন্ট থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে, এক্সাম হলে যখন তুমি যাবে তোমার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। তোমার মাথায় এটা আসতে দেওয়া যাবে না যে বাইরে আমার জন্য সবাই অপেক্ষা করতেছে, আমার বাবা মা অপেক্ষা করতেছে, আমাকে চান্স পেয়েই যাইতে হবে, মার্কস তুলেই বেরোতে হবে। এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে। ওই 1 ঘন্টা মাথায় অনেক কিছু আসবে, অনেক কিছু মনে হবে যে আমাকে এটা করতে হবে, আমাকে চান্স পেয়ে বেরোতে হবে। দয়া করে যারা সত্যিকারের মেডিকেলে চান্স পাইতে চাও, আমি বলবো এই কাজটা একদম করবে না। ওই 1 ঘন্টা মাথা একদম ঠান্ডা রাখবে, দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়ে থাকবে। আমি মূলত ওভার কনফিডেন্ট এবং মাথায় আমার এসব যত সব আজেরা চিন্তাভাবনা আসছিলো দেখে কিন্তু আমার মেডিকেলের চান্সটা হয়নি সেকেন্ড টাইম। তাছাড়া এটা একদম আমার পাওয়ার চান্স ছিল। তো এটা নিয়ে আমি বলবো যে এই যেই বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম, ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার দুইজনদের জন্যই এই বিষয়গুলো থেকে তোমাদেরকে বাঁচতে হবে। অ্যান্ড যদি তোমাদের ভিতরে এই বিষয়গুলো থাকে তাহলে আমি বলবো এই 2 মাসে এগুলো থেকে এখনই রিকভার করো, নয়তো মেডিকেলে চান্স পাওয়া তোমাদের জন্য অনেকটাই অসম্ভব হয়ে পড়বে। আর অ্যাজ আ রিয়েল মেডিকেল অ্যাসপিরেন্ট যদি চান্স না পাও, এর কষ্টটা যে আসলে কতটুকু, আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বিকজ আমি নিজে এটা ফেস করে আসছি, তাই আমি বলবো যে এই বিষয়গুলো থেকে দূরে থাকো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা ভাবি অনেকেই যে
মেডিকেলে চান্স না পেলে আমার জীবন শেষ, আমি আর কোথাও কোনোভাবে ক্যারিয়ার করতে পারবো না, আমি বলবো যে এই চিন্তা থেকে একদম দূরে থাকো। মেডিকেল তোমার লাস্ট ভরসা নয়, মেডিকেল ছাড়া অনেকগুলো সেক্টর আছে। তুমি যদি এই ভাবনাটা আগেই নিয়ে আসো যে আমি মেডিকেলে চান্স পাবো না বা আমার মেডিকেলে চান্স না পাইলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, তাহলে তুমি আসলে মেডিকেলে চান্স পাবা না। কারণ এইগুলো একটা আলাদা প্রেশার, তোমাকে প্রেশার নেওয়া যাবে না। তুমি কনফিডেন্টলি যাবা, পরীক্ষা দেবা, চলে আসবা। এই বিষয়গুলো যেগুলো আমি তোমাদেরকে বললাম, এইগুলো থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করো, এবং এইগুলো যদি তোমার মধ্যে থাকে তুমি এগুলো থেকে এখনই রিকভার করো। আর মেডিকেল মূলত আমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছি তারা আসলে মেডিকেল নিয়ে যে পরিমাণে মানুষ পাগল থাকে বা মেডিকেলটা যে পরিমাণে চায়, আসলে অন্য কোনো অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেটরা আসলে এরকম করে চায় না। তো মেডিকেল আসলে একটা ইমোশন। আশা করি তোমরা, তোমাদের ভিতরে যাদের এই সমস্যাগুলো আছে, তোমরা এখান থেকে রিকভার করবে। হোপ ফর দি বেস্ট। সবাই অনেক ভালো করে পরীক্ষা দাও, আর 2টা মাস সময় আছে, এখন শুধু রিভিশন দাও। নতুন করে পড়ার কোনো দরকার নাই, জাস্ট রিভিশন অ্যান্ড রিভিশনের উপরে কোনো কিছু নাই। তো আশা করি ভিডিও ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমরা আরও এরকমের ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি যতটুকু পারি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। নেক্সট ভিডিও থাকবে হচ্ছে আমি কেন ড্যাফোডিলে ভর্তি হয়েছি বা আমার পাবলিকে কেন চান্স হয়নি, এইসব নিয়ে আমি কথা বলবো আমার নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিও অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।